আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসের নাম হলো এসো গুণ শিখি। এটি পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের ক্লাস। আমার নাম শাহেদ সরকার। আপনারা যেখানে ভিডিওটা দেখছেন সেই চ্যানেলটা বা ফেসবুক পেজের নাম হলো যে এইমার্স। তো ক্লাসটা শুরু করার আগে একটা বিষয় নিশ্চিত করতে হবে যে আপনি যখন ক্লাসটা করছেন তখন আপনার সামনে খাতা এবং কলম বই উপস্থিত আছে। আমি যখন স্লাইডে অঙ্কগুলো করে দেখাবো বা আমি যখন যে বিষয়টা লিখবো আপনি সাথে সাথে ওগুলো খাতায় তুলবেন। এতে কি হবে, আপনার মনোযোগটা ক্লাসের মধ্যে থাকবে, আর আপনার 80% পড়া ক্লাসের মধ্যেই কমপ্লিট হয়ে গেল। তো চলেন ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, গুণ আসলে কি? আমরা যে গুণটা করি এটা আসলে কি? আচ্ছা, ধরেন আপনার নাম আসিফ। আপনার স্যার আপনাকে একটা দায়িত্ব দিছে যে আজকের ক্লাসে যারা যারা এসডব্লিউ আনছে তাদের সবার এসডব্লিউটা আপনার তুলতে হবে। তা আপনাদের ওই দিন ক্লাসে উপস্থিত ছিল ধরেন কয়জন, 22 জন শিক্ষার্থী। তো ওই দিন 22 জনের মধ্যে প্রায় 22 জনই এসডব্লিউ আনছে, মানে 100%। সরি, ওকে, 22 জনের মধ্যে 22 জনই মানে 100% শিক্ষার্থীরা এসডব্লিউ নিয়ে উপস্থিত হয়েছে। 100% শিক্ষার্থীদের এসডব্লিউ আনার কারণে আপনাদের স্যার আপনাদের উপর প্রচুর খুশি। সে খুশি হয়ে আপনাকে বলল, আসিফ, আমি তোমাদেরকে আজকে 3টা করে চকলেট খাওয়াবো জন প্রতি। তো তুমি আমাকে এখন হিসাব করে বলো আমি তোমাকে কয়টা চকলেট টাকা দিব। তখন আপনি যদি গুণ না জানেন আপনি তখন কি করতে হবে, আপনাকে যোগ করতে হবে। কিভাবে যোগ করবেন? আপনাদের ধরেন প্রথম বেঞ্চে বসছে 4 জন, পরের বেঞ্চে বসছেও 4 জন। আপনি তখন গুনবেন যে 3টা করে চকলেট খাওয়ালে 3 + 3 = 6, 6 + 3 = 9, 9 + 3 = 12, 12 + 3 = 15। এভাবে আপনি গুইনা গুইনা 22 জনের চকলেটের হিসাব হয়তো বের করতে পারবেন, কিন্তু এতে কি হবে, আপনার অনেকটা সময় নষ্ট হবে। এখন আমরা ডিজিটাল বাঙালি, ডিজিটাল মানুষ, আমরা কোনোভাবে কোনো কিছুতে সময় নষ্ট করব না। আমরা কি করব, খুব সহজে, খুব দ্রুত কিভাবে হিসাবটা বের করা যায় সেটা দেখব। শিক্ষার্থী ছিল কয়জন? 22 জন। স্যার আপনাদের কয়টা করে চকলেট খাওয়াবে বলছে? 3টা করে। এখন আমরা এই যে এখন গুণটা করলে আমরা সহজেই হিসাবটা পেয়ে যাব। আমরা এখন গুণটা করি। 3 × 2 = 6, আরেকবার 3 × 2 = 6। আপনি যা আপনার হাসমুখ স্যারে যা বলবেন, স্যার আপনি 66টা চকলেটের টাকা দেন। আপনার স্যারও খুব সহজে আপনার উপর বিরক্ত হইল না। আপনিও খুব সহজে হিসাবটা করে দিয়ে দিয়ে দিলেন। আমরা নেক্সট স্লাইডে যাই। এটা ছিল যে আমার আপনাদের বোঝানোর জন্য আমার নিজের মতো করে আপনাদের বুঝালাম। এখন আমরা গাণিতিক বইয়ের সংজ্ঞাতে যাই। আচ্ছা, গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ। বুঝতে পারছেন? গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ। কিরকম? আমরা এখানে কিন্তু মূলত যোগই করতেছিলাম। তো যোগটা করতে আমাদের কি হইতেছে, একটা বড় প্রসেসের মধ্য দিয়ে যাইতে হইতেছিল। আমরা খুব সহজে এটা করে ফেলছি গুণের মাধ্যমে। আমাদের এখানে একটা বড় প্রসেসে যাইতে হয় নাই, খুব ছোট একটা প্রসেসে সংক্ষিপ্ত প্রসেসে আমরা করে ফেলছি। তো আমরা সেটাই দেখলাম যে গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ। বারবার একই সংখ্যা যোগ না করে খুব দ্রুত ফলাফল বের করার জন্য গুণ ব্যবহার করা হয়। আমরা সেটা আগে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো ওকে, আচ্ছা, গুণের যে এলিমেন্ট গুলো, উপাদানগুলো না আমাদের জানা প্রয়োজন, কারণ আমরা একটা জিনিস শিখতেছি সেটা কোনটাকে কি বলে না জানলে আমাদের বিষয়টা পরিপূর্ণ হয় না। যেটা দিয়ে যেটাকে গুণ করা হবে, যেটা উপরে থাকবে সেটার নাম হলো গুণ্য, যেটা নিচে থাকবে সেটার নাম হলো গুণক। গুণ্য আর গুণক গুণ করে যেটা পাওয়া যাবে সেটা হলো যে গুণফল। ঠিক আছে, এখানে আর বেশি কিছু নাই, আমরা পরের স্লাইডে যাই। গুণের ব্যবহার। তো এখানে একটা প্রশ্ন আসছে, আমরা একটা সেতু দেখতে পারতেছি, যেটা বলা হয়েছে যে একটি সেতু দিয়ে যদি দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে। মানে এই একটা সেতু, ধরেন এটা কি পদ্মা সেতু আমরা ধরলাম, সবাই তো চিনেন পদ্মা সেতু নাকি? তো এই পদ্মা সেতু দিয়ে দৈনিক 4614টা গাড়ি যায়, মানে প্রতিদিন। দৈনিক মানে কি? প্রতিদিন। আপনারা সবাই জানেন আশা করি। দৈনিক মানে প্রতিদিন। প্রতিদিন 4614টি গাড়ি যায়। তো সরকার হিসাব করতে চাইতেছে, ধরেন যে দৈনিক যদি 4614টা গাড়ি যায় তাহলে বছরে কয়টা গাড়ি যাবে। আমরা কি করব, আমরা জানি কি 1 বছর সমান সমান 365 দিন। জানেন তো সবাই নাকি? 365 দিন। ওকে, তো আমরা কি করব, 4614
14 দিয়ে 365-কে গুণ করব। ওকে, চলেন আমরা গুণ করি। আমরা 5-এর ঘরে নামতে পড়বো। 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20। আমরা 20-এর এখানে শূন্য লিখবো, হাতে আমাদের থাকে 2। সরি, এরপরে আমরা পরের সংখ্যায় যাই। 5 একে 5, 5 একে 5 আর হাতের আছে 2। আমরা কত পাই? যোগ করলে হয় 7। যেহেতু আমরা এখন এটা আমাদের মুছে ফেলা উচিত, নাহলে আমাদের পরে ঝামেলা লাগবে। এই যদি আমরা এটা মুছে ফেলি। আচ্ছা, আমরা নেক্সট নেক্সট আমরা 5 দিয়ে এখন 6 রে গুণ করব। 5 ওকে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30। 30-এর শূন্য আমাদের হাতে এবার আছে 3। আমরা পরের সংখ্যায় যাই। 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20। 20-এর সাথে 3 যোগ করলে হয় 23। আমরা 23 এখানে লিখে দিলাম। আমরা যেহেতু এখন এক ধাপ নিচে নামবো, সেহেতু একটা শূন্য আমরা অ্যাড করলাম। তো আমরা আবার এখন 6 দিয়ে 4 রে গুণ করব। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24। 24-এর 4 আমরা এখানে লিখবো, হাতে আমাদের কাছে থাকবে 2। দাঁড়ান, এর আগে আমরা 2টা ক্লিয়ার করে নিই আবার। হাতে আমাদের কাছে থাকবে 2, 2টা লিখলাম। আচ্ছা, আমরা এখন 6 একে 6, 6 এর সাথে 2 যোগ করলে হবে 8, লিখলাম। পরে আমরা পরের সংখ্যায় যাই। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। 36-এর 6 হাতে থাকে আমাদের কাছে 3। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24। 24-এর সাথে 3 যোগ করলে হয় 27। আচ্ছা, আমরা এখন 2 ধাপ নিচে নামছি, সেই কারণে আমাদেরকে 2টা শূন্য মাগনা লিখতে হবে, মানে শুধু শুধু মানে লিখতে হবে, নিয়ম। এটা কোনো ব্যাখ্যা কিছু নাই। ওকে, আমরা এখন 3 দিয়ে 4 রে গুণ করব। 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারা 12, 12-র 2 হাতে থাকে আমাদের কাছে 1। আচ্ছা, 6 এবার আবার 3 একে 3 আর 1 যোগ করলে হয় 4। আবার 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18-র 8 হাতে আছে 1। এরপর আমরা 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারা 12, 12 আর 1 13, 13 লিখলাম। আমরা এখন পুরো সংখ্যাটা উত্তরটা যোগ করব। শূন্যর সাথে 3টা শূন্য একসাথে যোগ করলে কি হয়? শূন্য হয়। 7-এর সাথে 4 যোগ করলে হয় 11, হাতে থাকে 1। 8 আর 2 10 আর 1 যোগ করলে হয় 11, হাতে থাকে আবারও 1। 6 4 যোগ করলে 10, 10 আর 3 13, 13 আর 1 4 14, হাতে আবারও থাকছে 1। 8 আর 2 10, 10 আর 7 17 আর 1 18, হাতে থাকছে 1। আচ্ছা, 3 2 5 আর 1 6, হাতে আছে 1। এটা আমাদের উত্তর বের হয়েছে। আমরা পরের স্লাইডে দেখি উত্তরটা ঠিক আছে কিনা। 1 6 8 4, 1 6 8 4, 1 1 0। আচ্ছা, আমাদের উত্তরটা ঠিক আছে। তো এই আমাদের এটা উত্তর পেয়ে গেলাম। আমাদের এখন কি বলছে? 300, মানে 1 বছরে কয়টা গাড়ি যায়? 1 বছরে গাড়ি যায় হলো যে এই সংখ্যাটা। আমরা এটা পরের স্লাইডে আমরা দিয়ে দিয়েছি যে এখানে লেখা আছে যে 1 বছর সমান সমান 365 দিন। আমার মনে আমরা সরি 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 আমার মনে হয় একদিন যাতায়াত করা গাড়ির সংখ্যা 365 দিয়ে গুণ করতে হবে, যেটা আমরা গুণ করছি। আমরা এটা আপনাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। গুণ করলে কি হবে, কি বেরোছে, উত্তরটা এখানে দেওয়া আছে। আমরা পরের স্লাইডে চলে যাই। একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি 8,536 টাকা মূল্যের 972টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন? আপনাদের ধরেন মার্কেটে যান না, ওই জায়গায় একটা র্যান্ডম মোবাইল ফোন বিক্রেতা, উনি কি করছেন, আপনার যে কোনো একটা মোবাইল ফোনের দাম 8,000, যে কোনো একটা মোবাইল ফোনের দাম 8,536 টাকা, ঠিক আছে? 8,536 টাকা মূল্যে মোবাইল ফোনটা উনি 972টা বিক্রয় করছে। এখন উনি জানতে চাইতেছে যে উনি যে 972টা ফোন বিক্রয় করছেন, সেটা কত টাকা আসলে বিক্রয় করতে পারছে, কত টাকা মোবাইল ফোন বিক্রি করছে। আচ্ছা, আমরা
অঙ্কে যে উনি ফোন বিক্রি করছে কত দামের? ৮,৫৩৬। কয়টা বিক্রি করছে? ৯৭২টা। আমরা দুইটা গুণ করলে উত্তরটা পাওয়া যায়। আচ্ছা, আমরা এখানে গুনি ৬ একে ৬, ৬ দুগুণে ১২, ১২ ২, হাতে থাকে ১, ৩ দুগুণে ৬, ৬ আর ১ ৭, ৫ দুগুণে ১০, ১০ শূন্য, হাতে আছে ১, এরপরে ৮ দুগুণে ১৬, ১৬ আর ১ ১৭, এক ধাপ নিচে নামলাম, একটা শূন্য অ্যাড করলাম। ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, ৩ সাতে ২১, ৪ সাতে ২৮, ৫ সাতা ৩৫, ৬ সাতা ৪২, ৪২-এর ২, হাতে আছে ৪। ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, ৩ সাতা ২১, ২১ আর ৪ ২৫, হাতে আছে ২, ও হাতে আছে ২। পরে ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, ৩ সাতে ২১, ৪ সাতা ২৮, ৫ সাতা ৩৫, ৩৫ আর ২ ৩৭, হাতে আছে ৩। ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, ৩ সাতে ২১, ৪ সাতা ২৮, ৫ সাতা ৩৫, ৬ সাতা ৪২, ৭ সাতা ৪৯, ৭ আর ৫৬, ৫৬ আর ৩ ৫৯। আমরা ২ ধাপ নিচে নামছি, ২টা শূন্য অ্যাড করব। এরপরে আমরা ৬ একে ৬, ৬ দুগুণে ১২, ৩ ছয় ১৮, ৪ ছয় ২৪, ৫ ছয় ৩০, ৬ ছয় ৩৬, ৬ সাতা ৪২, ৬ আট ৪৮, ৬ নং ৫৪। ৬ একে ৬, ৬ দুগুণে ১২, ৩ ছয় ১৮, ৪ ছয় ২৪, ৫ ছয় ৩০, ৬ ছয় ৩৬, ৬ সাতা ৪২, ৬ আট ৪৮, ৬ নং ৫৪। ৫৪-র ৪, হাতে আছে ৫। এরপরে ৯ একে ৯, ৯ দুগুণে ১৮, ৩ নং ২৭, ২৭ আর ৫ ৩২। ওকে, ২৭ আর ৫ ৩২, ৩২-এর ২, হাতে আছে ৩। এরপরে ৫ নং ৪৫, ৪৫ আর ৩ ৪৮, হাতে আছে ৪। ৪৮, হাতে আছে ৪। ৮ নং ৭২, ৭২ আর ৪ ৭৬। আমরা এখন হিসাব করি। এখানে শূন্য লাগে ২ যোগ করলে হয় ২, ৭ আর ২ যোগ করলে হয় ৯, ৫ ৪ যোগ করলে হয় ৯, ৭ ২ যোগ করলে হয়, সরি, ৭ ৭ ৭ ১৪ আর ২ ১৬, হাতে আছে ১, ১। ৮ আর ২ যোগ করলে হয় ১০, ১০ ১৯, আচ্ছা আমাদের এখন এটা একটু সরাইতে হবে। উত্তরটা করি এই জায়গায় ছোট করে একটু এটা এদিকে নিয়ে আসলাম। আচ্ছা, আচ্ছা, হিসাব করতেছিলাম। এই হিসাবটা আমরা এদিকে নিয়ে আসছি, যে হিসাবটা আছে না, আমরা এখানে নিয়ে আসছি। যেখানে জায়গা হইতেছিল না, এই কারণে আমরা এখানে নিয়ে আসছি। আচ্ছা, আমাদের হাতে আছে ১। তো ৮ আর ২ ১৯, ১৯-এর ৯, হাতে আছে ১, ১। ৫ আর ১১, ১১ আর ২ ১২, হাতে আছে ১, ৮। আমরা উত্তরটা একটু মিলাই পরের স্লাইডের সাথে। ৮ ২ ৯, ৮ ২ ৯, ৬ ৯ ৯ ২, ৬ ৬ ৯ ৯ ২। আমাদের উত্তর মিলছে। আমরা এখানে পরের স্লাইডে আপনাদের দেখাই। তো এই একই প্রশ্ন, এখানে উত্তরটা আবার সুন্দরভাবে লেখা যাচ্ছে। তিনি মোট এত টাকা দামের ফোন বিক্রি করছে। পরের স্লাইডে যে এই পর্যন্ত, যদি আপনারা এখন পর্যন্ত ক্লাসটা করে থাকেন, আপনাদের গুণে আর কোনো ঝামেলা থাকার কথা না। তাও আমি আর কয়টা দেখে অঙ্ক আছে, এই যেগুলা আপনাদের খালি রাখছি, এই যে এই জায়গাগুলা, এগুলা, এরপরে এইটা, এইটা, সবগুলা উত্তর দেওয়া আছে আপনাদের জন্য।
এই যে এখানে উত্তরগুলো আমি অনেকক্ষণ একটু পজ নিয়ে ভিডিও থামাতে আপনার উত্তরগুলো মিলায় নিন। এই যে এই 4টা অঙ্ক আপনারা বাসায় ট্রাই করবেন, আপনাদের হোমওয়ার্ক। যদি সমস্যা হয় আমাকে পেজে নক করবেন, আমি আপনাদেরকে আলাদাভাবে বুঝিয়ে দেবো। ঠিক আছে? তো আজকের ক্লাসে এ পর্যন্তই। আমরা পরে পরের টপিক নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আপনাদের সব ডাউটগুলো ক্লিয়ার হয়েছে। যে কোনো সমস্যা আপনারা কমেন্টে জানাইতে পারেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সমাধান দেওয়ার। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।